হ্যালো গ্যাস, আমরা যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছি ইউটিউবে, তারা একটাই সমস্যা, প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারে না। তো আজকে আমি দেখাবো কিভাবে আমার মতো প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রফেশনাল ব্যানার তৈরি করতে হয়। মনে করেন আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছেন, অডিয়েন্সরা যারা আমাদের ভিডিওগুলো দেখে, অডিয়েন্স তারা আগে ভিডিও দেখবে না, আগে দেখবে প্রফেশনাল একটা ব্যানার। ব্যানার দেখেই আপনার ভিডিওটা প্লে করবে। তো আপনার আগে দরকার প্রফেশনাল একটা ব্যানার। তো কিভাবে প্রফেশনাল ব্যানার তৈরি করতে হয় আজকে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। তো আমাদের চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভিডিও একটা লাইক করে দিবেন। তো চলুন আজকে ভিডিও শুরু। তো গাইস, আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফোনে ক্রোম বাজারটা ওপেন করে নেবেন। তো আমি ক্রোম বাজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে সেখানে চার্জ বক্সে চার্জ করবেন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি এখানে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে দেখতেছেন চলে আসছে। তো আমি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ওটার উপরে ক্লিক করার পর আপনি যে থাম্বনেলের উপর যে ছবিটা দিবেন ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখানে দেখতেছেন আপডেট ছবি। তো আমি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আগে থেকে করা ছিল, আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখালাম। তো আমাদের তাম্বিল বানানোর জন্য একটা অ্যাপ লাগবে। অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেবেন। তো আমার থেকে ডাউনলোড করা ছিল, এই জন্য আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ডিলিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম দেখছেন কোনায় 3 লাইনের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবি অপশনে ক্লিক করবেন। এখানে তাম্বিল লেখা আছে দেখতেছেন, আমি তাম্বিলের উপরে ক্লিক করলাম। তারপর ওকে ওকে করে দিলাম। ওকে ক্লিক করা একদম দেখতেছেন কোনায় প্লাস এখানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি একটা লাল ব্যাকগ্রাউন্ড নিতেছি। এই ব্যাকগ্রাউন্ড গুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো সুন্দর মতো এটা ফ্রমের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি অ্যাডজাস্ট করার পর এই দেখতেছেন কোনায় দিয়ে এটা লক করে দিলাম, যা লাড়াচাড়া না করে। দেওয়ার পর এখন আবার গ্যালারিতে নিয়ে যাবেন। উপর প্লাস এখানে ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে যাবে। যাওয়ার পর দেখতেছেন তাম্বিলে আমি আমার ভিডিওর যেটা তাম্বিল দেখছেন ওটাই বানায় দেখাবো আপনাদেরকে। তো এরকম 2-3টা তাম্বিল লাগবে। আগে বানাই, এগুলো আগের বানানো আগের ভিডিওর। তো এরকম 2-3টা তাম্বিল লাগবে। তো এটাকে একদম ছোট করে নিলাম। ছোট করার পর একদম দেখতেছেন কর্নার আমি অ্যাডজাস্ট করে নিলাম হাত দিয়ে। দেওয়ার পর আরেকটা নেব। দেখতেছেন আমি এখানে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে দেওয়ার পর আরেকটা তাম্বিল নিতেছি। তো আপনারা এরকম 2-3টা তাম্বিল দিয়ে সুন্দরভাবে প্রফেশনাল তাম্বিল তৈরি করতে পারবেন। তো দেখতেছেন আরেকটা তাম্বিল নিতেছি। নেওয়ার পর এটা সুন্দর মতো আঙ্গুল দিয়ে একদম অ্যাডজাস্ট করে নেবেন, কর্নারে একটু করে দিবেন। তো দেখতেছেন আমি কত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারাও এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর আমার থেকে আরেকটা তাম্বিল লাগবে, এই জন্য দেখতেছেন ওটা একটু বড় হয়ে গেল, ওই জন্য আমি ছোট করে দিলাম। ছোট করার দেওয়ার পর ওটার উপরে এটা অ্যাডজাস্ট করে দিলাম সুন্দরভাবে। তো আমি আরেকটা ছবি লাগবে, এই জন্য আমি ওটার উপর আবার ওটা উপরে করে দিলাম সুন্দরভাবে। দেওয়ার পরে আবার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর একটা তাম্বিল নেব ডাক পাশে দেওয়ার জন্য। তো আমি আরেকটা তাম্বিল নিতেছি, একটা নিয়ে নিলাম। দেখতেছেন সুন্দরভাবে এটাও ছোট করে নিবেন আঙ্গুল দিয়ে। নেওয়ার পরে এরকম একটু ব্যাকা করে দিবেন যেন প্রফেশনাল একটা রূপ আসে। তো আমি এরকম সুন্দরভাবে একটা একটার উপর একটা একটার উপর একটা এরকম করে 3টা দিয়ে দিলাম। দেওয়ার পর একদম ওই দেখতেছেন এখানে আমি এখন আবার গ্যালারিতে গেলাম। তো আমার একটা ছবি বসাবো। তো দেখতেছেন ছবিটা একটু দেখাই দাঁড়ান। আমি গ্যালারিতে গেলাম, যাওয়ার পর ছবিটা খুঁজতেছি। এই ছবিটা অবাক হওয়া ছবিটা বসাবো আমি সুন্দরভাবে একটু জুম করে বসাবো। তো দেখতেছেন আপনাদের মতো আপনিও একটা ছবি তুলে সুন্দরভাবে বসাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এগুলো সব কর্নারে ক্লিক করে সব লক করে দেবো যেন লাড়াচাড়া না করে। দেওয়ার পর এখন আমি লিখবো, টেক্সট লিখবো, ভিডিও টাইটেল গুলো এখানে থাম্বনেলের উপর লিখবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এখন লিখবো কিভাবে প্রফেশনাল। তো আমি এটা ক্লিক করার পর ওকে তে ক্লিক করবেন। একটু হাত দিয়ে বড় করে নিলাম। বড় করার পর দেখতেছেন সুন্দরভাবে একটু বসে নিবেন অ্যাডজাস্ট করে সোজাভাবে। তো আমি আবার টেক্সট লিখবো। আবার এখানে ক্লিক করার পর দেখতেছেন এখন লিখবো ইউটিউবের জন্য।
তো আমি এখানে লিখতেছি, দেখতেছেন ইউটিউবের জন্য লেখার পর আবার ওকেতে ক্লিক করলাম, আবার লিখতে বলতেছে, এই জন্য আমি আবার লিখলাম ইউটিউবের জন্য। এটাও সুন্দরভাবে একটু হালকা করে বড় করে দিবেন, সুন্দরভাবে আপনাদের প্রফেশনাল ভাবে বসে নিবেন। তো আমি আমার মতো করে বসে নিতেছি। আবার টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন লিখবো তৈরি করবেন, কিভাবে প্রফেশনাল ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করবেন। তো আমি এখানে লিখতেছি থাম্বনেইল তৈরি করবেন। তৈরি করবেন দেওয়ার পর ওকে ক্লিক করলাম, আবার লিখতে বলতেছে, এই জন্য আমি আবার লিখলাম, এখানে লিখলাম থাম্বনেইল তৈরি করবেন। তো আমি লিখে নিলাম, লিখে নেওয়ার পর ও উপরে দেখতেছেন কর্নারে ওকে তে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এক লাইন করে দিলাম সুন্দরভাবে। এখন আমার কাজ এখানে দেখতেছেন অপশন একটা আছে, এটার পর তারপরে এখানে দেখতেছেন ডি। তো এটারে আপনার লেখাগুলো একটু প্রফেশনাল করে নেবেন সেম ভাবে। উপরে যদি এরকম বসে এরকমই করে নেবেন। তো নিচেরটা এরকম সেম ভাবে আমি করে নিতেছি, আপনাদের মতো আপনিও করে নেবেন। তো দেখছেন কত একটা সুন্দর প্রফেশনাল লুক চলে আসতেছে। তো এদিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতেছেন কালারিং করব। তো ওপরটা আমি দেখতেছি হোয়াইট কালারে লাগবো, তারপর নিচে মাঝখানেরটা সবুজ কালার লাগলাম, তারপর নিচেরটা থাম্বনেইল তৈরি করেন এটা হলুদ কালার করে দিলাম। দেওয়ার পর একটু লেখাগুলো আরো প্রফেশনাল করার জন্য আমার থেকে এটা এখানে ক্লিক করবেন, অ্যানিমেট করে দিবেন। দেওয়ার পর ব্ল্যাক অপশনে ক্লিক করবেন, হালকা করে একটু করে দিবেন, প্রফেশনাল করে দিবেন। তো আমি প্রফেশনাল মতো দেখছেন কত সুন্দর হয়ে গেছে এটা লেখাগুলা, এরকম সেম তিন লেখাটাই এরকম ভাবে করে দিবেন। দেওয়ার পর আমি নিচেরটাও করে দিতেছি, দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এখানে ব্ল্যাক এর অপশনে ক্লিক করে হালকা একটু যেন প্রফেশনাল লোক একটা আসে। তো আমি সবগুলা লেখাগুলো লক করে দিতেছি যেন নাড়াচাড়া না করে। তো দেওয়ার পর এখন আমার কাজ গ্যালারিতে যাওয়া। গ্যালারিতে যাওয়ার পর একটু দেখতেছেন লোডিং দিতেছে। গ্যালারিতে যাওয়ার পর এখন একটা আমি ছবি নেব, পিক্সেল ল্যাবের ছবি। তো এটা গোল করে নিলাম, গোল করার পর একটু ছোট করে দিবেন, একদম ছোট করে। ছোট করে নেওয়ার পর দেখতেছেন একদম কর্নারে বসাচ্ছি লেখার উপরে। তো দেখেন একদম ছোট করে বসালাম। দেওয়ার পর আবার গ্যালারিতে যাবেন, দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল লোক আসলো। আবার গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পর একটা প্লে স্টোর লোগো নেবেন। তো আমি লোগোটা নিয়ে নিলাম, এটা হাত দিয়ে ছোট করে লেখার নিচে বসাই দিলাম। তো দেখতেছেন একটু প্রফেশনাল লুক চলে আসতেছে। এখন আবার গ্যালারিতে যাব, প্লাস এখানে ক্লিক করার পর দেখতেছেন একটা ছবি নেব। এই জন্য আমি একটা ছবি নিতেছি, যে ছবিগুলো ইউজ করতেছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিছি, এখানে নক করলে আমি ছবিগুলো দিয়ে দিব। তো দেখতেছেন আমি কত সুন্দরভাবে একটা ছবি নিয়ে নিলাম। একটু নিচে বসাবেন, এটা বসাবার পর এটা নিচের দিকে স্ক্রল করবেন, দেখতেছেন রঙের বারাসার মতো একটা এনামেল করে দিবেন। তো আমি ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পর দেখতেছেন কত সুন্দর একটা প্রফেশনাল লুক চলে আসলো। আসার পর এখানে সবগুলো লক করে দিবেন। লক করার পর দেখতেছেন কত সুন্দর একটা প্রফেশনাল লুক চলে আসলো। তো আরেকটা ছবি লাগবে আমার থেকে। তো আমার গ্যালারিতে সবকিছু আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, নক করলে আমি দিয়ে দেবো সাথে সাথে। তো দেখতেছেন এটা সুন্দরভাবে এখানে বসাবেন, বসানোর পর একদম কর্নারে ক্লিক করবেন, এটা টেনে একদম আমার ছবি পিছনে নিয়ে যাব। দেখতেছেন কত সুন্দরভাবে আমি নিয়ে গেলাম। তারপর আবার এনামেল করে দিবেন, এটা এনামেল করে দিলাম, তারপর হোয়াইট কালার করে দিলাম। দেখতেছেন কত সুন্দরভাবে একটা প্রফেশনাল রূপ রূপ নিল। তো দেখতেছেন আপনারা এই কর্নারে ক্লিক করে ভিডিওটা ছবিটা সেভ করে ফেলবেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের চ্যানেলে যদি নতুন হন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।